বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাছের উপর মাছবাড়ি থেকে আপনাদেরকে অসংখ্য তথ্য দিয়ে মাছকে সহজ করার জন্য অসংখ্য প্রতিবেদন আপনাদেরকে দিয়েছিলাম বা আজও দেই। কারণ মাছে ভাতে বাঙালি স্লোগান অব্যাহত রাখতে গেলে মাছ, ধান, ফসল সব মিলেই আমাদেরকে কৃষি করতে হবে। তারই একটা অংশ মাছবাড়ির মাছ চাষ। আমরা প্রিয় দর্শক, মাছ যাতে নিজে নিজেই গ্রো করতে পারে, মাছ নিজে নিজেই যেন বংশবৃদ্ধি করতে পারে, আমরা সেটার উপর এই বছর নয় দীর্ঘ 4-5 বছর ধরে আমরা এলাকে গবেষণা করি যে আসলে মাছ হাওড় বাওড় বিলে যদি নিজে নিজেই পোনা করতে পারে তাহলে আমাদের পুকুরে কেন করবে না। আমাদের সমস্ত জমিগুলোতে এবার আমরা নিজেরা কোনো পোনা আজ পর্যন্ত তৈরি করতে পারি নাই বা করিও নাই সময়ের অভাবে, বা কিন্তু মাছ নিজে নিজেই বংশবৃদ্ধি যে করে বা বংশ বিস্তার করে। এখানে আপনারা শিং দেখেন, কই দেখেন, এখানে ট্যাংরা মাছ, মাগুর মাছ, সব ধরনের মাছেরই ব্রুডগুলোকে আমরা দীর্ঘদিন পর্যবেক্ষণ করে এখানে রাখছিলাম। ইনশাল্লাহ আমরা সাকসেস। আমি রুবেল জীবনে কোনোটাতে আমার আল্লাহ আপনাদের দোয়ায় ব্যর্থতা আমি মানে নেই নাই, ব্যর্থতা আল্লাহ আমাকে দেয় নেই। ইনশাল্লাহ মাছগুলো নিজে নিজে বংশবৃদ্ধি করছে এবং এত পরিমাণে এই বছর আমাদের পোনা দিছে ওই সাইডগুলোতে, যেটা আপনাদেরকে দেখে শেষ করতে পারবো না। এবং আমরা ব্রুড মাছগুলোকে এখানে বিভিন্নভাবে, প্রিয় দর্শক, আমরা এখানে ব্রুড মাছগুলোকে জীবনচক্র নিয়ে, আসলে মাছ শুধু চাষ করব, মাছ কিনবো, এটাই আসলে আমার আশা নয়। আমি মাছের ভাষা বোঝার জন্যে, মাছের বংশবৃদ্ধির জন্যে, মাছ আসলে কোন ধরনের পরিবেশ চায় এটার উপর দীর্ঘদিন আপনাদেরকে তথ্য দিছি। ইনশাল্লাহ প্রতিটা তথ্য আমাদেরকে ইনশাল্লাহ কাজে লাগছে। এবছর মাছগুলো খুবই সুন্দর হয়েছে এবং আল্লাহ রহমত মাছ বাহির হয়েও গেছে প্রচুর। আসলে স্থায়ীভাবে আমাদের এই পাহাড়গুলো নয়, এটা একটা বিল, আপনারা অবগত আছেন। আমার নিজের কোনো পুকুর নাই, আমার নিজের কোনো নাই, এগুলো লিজকৃত। আসলে এগুলাতে পুকুর কাটতেও দেয় না, এগুলা যে খনন করে ভালোভাবে আমরা কিছু করব সেটারও সুযোগ আসলে হয় না। তারপরেও আমি রুবেল কোনো সময়ের জন্যেই বসে থাকি নাই, কারণ আমার কাজ হলো আমার যেটা নিয়ে আমি স্বপ্ন দেখি, যেটা নিয়ে আপনাদেরকে স্বপ্ন দেখাই, সেটাকে বাস্তবমুখী করার জন্য সময় লাগে। কারণ সময় ছাড়া পৃথিবীতে কোনো কিছুই একদিনে করা যায়। আজকে আমার এই মাছ চাষ দেখে আপনি কালকে করতে পারবেন, কিন্তু আসলে মাছ চাষের কারু কলম যেগুলো সেগুলো আপনি করতে হাজারো বছর লাগা যাইতে পারে। তাই আসলে আমরা কারো দেখে জীবনে কোনো কিছু করি না, আমরা নিজেরা নিজেদের মতো করে যখন করি সেগুলাকে সময় লাগে, এখানে অর্থের প্রয়োজন হয়, এখানে অনেক ব্যাপার আছে যেগুলো আসলে অনেক ধৈর্যর ব্যাপার আছে। ইনশাল্লাহ এই বছর আমরা মাছ ভালো করতে পারবো বলে আশা করতেছি এবং ভালো হয়েছে। এই পুকুরগুলোতে প্রচুর পরিমাণ মাছ নিজে নিজে বংশ বৃদ্ধি করছে, কিন্তু দুঃখের বিষয় মাছগুলোকে খাওয়াবো সেরকম একটা পরিবেশ হচ্ছে না। একটু দোয়া করবেন আমরা যেন আসলে এগুলাকে খাওয়াই পড়াই একটা আদর্শ মাছ চাষি হিসাবে আপনাদেরকে আমরা মাছ চাষগুলো দেখাতে পারি। আসলে মাছগুলোকে খাওয়া দেওয়া হয়তো এই জায়গায়, কিন্তু কচুরি পানা আসার কারণে মাছগুলো ওই সাইডে চলে গেছে। প্রচুর পরিমাণ ইনশাল্লাহ অধিক ঘনত্বে ইনশাল্লাহ মাছগুলো হয়েছে, এখানেও প্রচুর পরিমাণ মাছ হয়েছে। আপনারা এই ধরনের যাদের নিজস্ব জমি আছে তারা মাছ চাষ করে নিজেরা কর্মসংস্থান তৈরি করেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো করবেন। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের মাছ চাষ নিয়ে স্বপ্ন। মাছ নিজে নিজেই আসলে পোনা দেয় যদি আপনি ব্রুডটাকে ভালোভাবে সংরক্ষণ করতে পারেন এবং তাকে ভালো পরিবেশ দিতে পারেন, এবং সেই জায়গাটা যদি মাছ বংশবৃদ্ধির জায়গা হয় তাহলে আপনারা মাছ এই যে পোনা কিনতে হবে, পোনা বহন করতে হবে, এগুলার কোনো ঝামেলা নাই। মাছ নিজে নিজেই পোনা দেয়। ওই সাইডগুলো যদি একটু দেখাই, চলুন যাওয়া যায়। এখানে নিজে নিজে ব্রিডিং করছে এবং নিজে নিজে বংশ বিস্তার করছিল। ইনশাল্লাহ এগুলাই আমরা কালচারে দিছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে আল্লাহর নিয়ামত। যদি ওই সাইডে দেখুন একটু, এই মাছগুলো নিজে নিজেই এখানে কি পরিমাণ মাছ আছে, আপনারা কতটুকু সূর্যের বিপরীতে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো নিজে নিজে ব্রিডিং করছে, নিজে নিজে ইনশাল্লাহ পোনাও দিছে। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার এই কই মাছ নিয়ে আপনাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ এই মাছের তথ্য দেব।
আসসালামু আলাইকুম।